এই সিলেকশন টুল দিয়ে এই দেখেন একটা দাগ দেখাচ্ছে না, আমার ঠিক মাঝামাঝি আছে। দিয়ে এখন লেয়ারে যান, লেয়ারে গিয়ে এটাকে কন্ট্রোল যে দিয়ে কপি করে নেন। দেখেন আমি যদি এটা চোখ বন্ধ করি একটা অংশ ডিভাইড হয়ে গেছে। সিলেকশন করে কন্ট্রোল যে দিচ্ছি, মানে তাহলে লেয়ারটা কপি হচ্ছে। যেহেতু এটা পিএনজি, পেছনে কিছু নাই, সাদাটা কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড। এই দেখেন সাদা কিন্তু আলাদা ব্যাকগ্রাউন্ড। যদি সাদা আলাদা না হইতো তাহলে সাদাটাও কিন্তু এখানে কপি হইতো। আচ্ছা, এখন আমার এই যে মূল যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিতে পারি, এটা দরকার নেই। আর এই যেটাকে কাটলাম, এখন এটাকে কন্ট্রোল যে দিয়ে আরেকটা কপি করে নিলাম। কপি করে নিলে দেখেন এইদিকে একটা হয়েছে না। এখন এটা কি করতে হবে, ঘোরাতে হবে। তো কন্ট্রোল টি দেন, দেওয়ার পর রাইট মাউসে ক্লিক করলে দেখেন এখানে আছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই। আমি রোটেট 180 ডিগ্রি দিই, 80 ডিগ্রি দিলে হবে না, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ, না হবে না। আচ্ছা এখানে হরাইজন্টাল দিয়েই করতে হবে, হ্যাঁ। আচ্ছা এই আছে, তাহলে আমরা হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল দিয়ে দেখি। এই ঠিক আছে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু সে দুটো পার্ট আছে, কিন্তু দুটো পার্ট, এই যে দুটো পার্ট। আচ্ছা এখানে আসেন, এটাকে এখানে নিয়ে আসলাম। এখন একটা ব্যাপার দেখেন, অ্যারোটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা জানি যে এই ধরনের কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন পড়ে, টাইমলাইনের প্রয়োজন পড়ে। তো টাইমলাইন কোথায় পাবো, উইন্ডো থেকে টাইমলাইন। টাইমলাইনটা এখানে আসলো, আমরা যেহেতু ফ্রেম নিয়ে কাজ করবো তাহলে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, তারপর এখানে ক্লিক করব, আসলো। তো আমার ফার্স্ট ফ্রেমে মানে আমার সাদা বোর্ডটা খালি থাকবে, ঠিক আছে। তো দেখেন এই দুইটা সিলেক্ট করে আমি যদি শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিই তাহলে দেখতে পাবো যে সিলেক্ট হচ্ছে কিনা। এটাকে এক পাশে নিয়ে গেলাম, আর বাইরে যদি নিতে চান বাইরেও নিতে পারেন। এটাকেও এখানে নিয়ে রাখেন, তাহলে আমার ফার্স্ট ফ্রেমে এটা আছে এখানে, এটা আছে এখানে। তারপর আমি আরেকটা ফ্রেম নেব, নিউ ফ্রেম। নিউ ফ্রেমে আসার পর কি হবে, আগে এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসবো মাঝামাঝি, নিয়ে আসলাম। এটাকেও নিয়ে আসবো এখানে, মানে যেখানে ছেদ করার কথা। এটা নিচে পড়ে গেছে, এটাকে উপরে তুলি, নাহলে দেখা যাচ্ছে না। উপরে নিয়ে আসি, দেখেন এই জায়গাতে সে ছেদ করবে এই ফ্রেমে। এখন এই জিনিসটাকে যদি আমরা বারবার ঘটাতে চাই তাহলে কি করতে হবে, টুইন করতে হবে। দেখেন শিফটে ধরে এই দুটো সিলেক্ট করবো, করে এখান থেকে টুইন করে দিব। কতবার দিতে চাচ্ছি, 5 আছে, এটাকে 8 দিই, দিয়ে ওকে। এখন আমি যদি একবার প্লে দিই কি ঘটে একটু দেখি। এখন পর্যন্ত জাস্ট এটা হয়েছে, হ্যাঁ। আচ্ছা স্পিডটা অনেক বেশি, স্পিডটা একটু কমিয়ে দিই, 0.5 দিয়ে দিয়ে আবার প্লে দিই একবার। বেশি স্লো হয়ে গেছে না, স্মুথনেস নাই। আচ্ছা ওকে, 0.2 দিই, এই ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এতটুকু আসলো। এখন দেখেন ঠিক এই মোমেন্টে এসে কি হচ্ছে যে তীর এবং এই লাভটা কিন্তু একই জায়গাতে আসতেছে। এখন কি হবে, এখন ভ্যানিশ হয়ে যাবে। তো এটাকে এখানে নিয়ে যান, এটাকে এই পাশে নিয়ে যান, আর তীরটাকে আমরা এখান থেকে নাই করে দিব। মানে তীর তো আর দরকার নাই, সে মানে কি বলে, হ্যাঁ তীরটা নাই হয়ে যাবে। তাহলে আমি এখন আচ্ছা আমি নতুন একটা ফ্রেম নিব, এই ফ্রেমে এসে তীরটাকে নাই করে দিব। ও আচ্ছা এটা নেওয়ার আগে তো একটা ঝামেলা করে ফেলছি, নতুন একটা ইয়ে নিতে হবে। তো নতুন একটা ফ্রেম নিয়ে ওইটার মধ্যে ওটা কাজটা করতে হবে, নিউ ফ্রেম নিতে হবে। এই সবগুলো কপি ছিল না। আচ্ছা একটা নিউ ফ্রেম নিব, নিউ ফ্রেম নিলাম, নেওয়ার পর হচ্ছে এখন গিয়ে এটা কাজটা করতে হবে। শেষ। আর তীর চিহ্নটার চোখ বন্ধ করে দিব আমরা, এই যে দেখেন তীর চিহ্ন কোনটা, এটা না, তীর চিহ্নের চোখ বন্ধ করে দিব। দেওয়ার পর এই দুইটা সিলেক্ট করে লাস্টেরটা এটা সিলেক্ট করে আবার টুইন করে দিব। এখনো 8 আছে, 8ই থাক। এখন যদি আমি ফার্স্ট থেকে প্লে করি, হ্যাঁ
আচ্ছা ওয়ান্স হচ্ছে তো ওয়ান্স দিলাম মানে একবার হবে, পরের দেই তাহলে বারবার জিনিসটা ঘটতে থাকবে। আচ্ছা তীরটা একটু ধীরে নাই হচ্ছে, সাথে সাথে নাই হচ্ছে, সাথে সাথে নাই হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান কিছু একটা ঝামেলা হয়েছে, দাঁড়ান দাঁড়ান। আমি তো চোখ বন্ধ করে দিলাম, তারপর তীরটা কেন থেকে যাচ্ছে? আচ্ছা এই সে আঘাত করলো না, এই ফ্রেম থেকে তীরটা থাকবে না, এই ফ্রেম থেকে তীরটা থাকবে না। দাঁড়ান দাঁড়ান, তীরের চোখ বন্ধ হয়, বুঝছেন? এখন যদি আমি দিই, দেখছেন তীরের চোখ বন্ধ হয় নাই আগে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। দেখেন লেয়ার বেশি নিতে হয় নাই, লেয়ার 3টা লেয়ারেই শেষ কাজ, 3 লেয়ারেই কাজ শেষ। এখন পেছনে যদি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে চান, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেন। সেদিন খুব পার্থর এখানে খুব সুন্দর একটা পেয়েছিলাম, ওটা দিয়েছিলাম, এখন তো আছে কি না। এটা কি, এটাই দেই, আমাদের জাস্ট একটা দেখার দরকার, দিচ্ছি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা এই ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে সবার নিচে নিয়ে আসেন, এটার আর দরকার নেই, সাদাটার দরকার নেই, ডিলিট করেন। এই আছে, এখন ফার্স্ট ফ্রেমে যান, গিয়ে প্লে দেন। কি ফেসবুকে বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার ট্যানার এইগুলো প্রয়োজন পড়ে, ঠিক আছে? এই শেষ। এখন এখানে যদি মনে করেন ওই যে ইয়ের যেগুলা কি বলে আপনার জিআইএফ যে বিভিন্ন ব্যানারগুলো থাকে না, এভাবে তো তৈরি করতে হয়। আমরা কয়টা করলাম না, একই। আর এখানে ভিডিও ফ্রেম অ্যানিমেশন একটা আছে, ওটা আমি একটু দেখে আপনাদের আমি ওটা দেখাবো, দেখলাম ওটা আরো ইজি আছে। টেক্সট অবশ্যই অ্যাড করা যায়, যেমন আমরা টেক্সট দিয়েই একটা কাজ দেখাই, মানে এই জায়গাতে। হ্যাঁ হবে হবে, তাহলে আমরা লিখতে হবে। আচ্ছা এটা নতুন একটা ফ্রেমে তৈরি হবে না। আচ্ছা যখনই ভাঙবে, তাহলে ব্যাপারটা হোক যখনই ভাঙা শুরু হবে, মনে করেন এখান থেকেই শুরু হবে লেখাটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই ফ্রেমে আছে, তাই তো? তো আমরা এক কাজ করি, আচ্ছা ওইটা পরে ভাবলে হবে, আমরা প্রথম ফ্রেমেই চলে যাই, গিয়ে আগে লিখে ফেলি। একবার উপরে গেলাম, গিয়ে এখানে লিখলাম ব্রোকেন হার্ট। আচ্ছা কি কোন কালার দিব? লেখা ঠিক ফুটতেছে না আমি। আচ্ছা সাদা ব্যাকগ্রাউন্ড, এটা ডিলিট করে দিই, সাদা ব্যাকগ্রাউন্ডে দিই, আমাদের জাস্ট শেখা দরকার তো। আচ্ছা দেখি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গাতে আগে আমরা লিখে ফেলি, কি লেখা দরকার সেটা লিখে নিই। ধরেন ব্রোকেন হার্ট। এখন ব্রোকেন হার্টটাও যদি আপনি চান যে প্রথমে বি আসবে, তারপর আর আসবে, তারপর ও আসবে, এইভাবে যদি দিতে চান তাও কিন্তু এখানে দিতে পারবেন। ব্লু, ব্লু আবার কি? আচ্ছা আমরা একটা ভালো ফন্ট ইউজ করি, অবস্ট্রাকটটা ইয়ে হয়ে গেছে, কি বলে সেইটাই। আচ্ছা বি, তারপরে কি দরকার? আর দরকার। তো একটার পরে একটা যদি আসতে হয় তাহলে আমি দেখেন এটাকেই কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, করে এখানে ডাবল ক্লিক করলাম, এখানে না সরি এটির উপর ডাবল ক্লিক করলাম, পরে লিখব বি আর, বি আর। কই প্রত্যেকটা ফ্রেমে? আচ্ছা ওইটা আমরা পরে ঠিক করবো, ওইটা এখন দরকার নাই, ঠিক আছে? আপনি এখানে দেখেন বি বি আর লিখলাম, তারপরে আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন, করে লিখেন
বি আর তো আছেই, তার সাথে জাস্ট একটা অ দিয়ে দেন, ঠিক আছে? এটাকে হুম হচ্ছে 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 হ্যাঁ, তারপর মনে করেন ব্রকেন বি আরও আছে, কে দেন, তারপর এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করেন, তাহলে ই সরি ই, তারপর এটাকে কন্ট্রোল জে দিয়ে আবার কপি করেন, এখানে ডাবল ক্লিক করেন, অ্যান্ড ব্রকেন, হার্ড টার্ট লিখতেছি না, ব্রকেনটাই থাক, ঠিক আছে? এখন যদি আপনার ওইদিকে একটু সরাতে ইচ্ছে হয় তাহলে এক কাজ করেন, এখানে যেগুলো আছে সবগুলো শিফটে ধরে সিলেক্ট করেন, সরি বি সিলেক্ট করলাম, শিফটে ধরে উপরে এগুলো সিলেক্ট করলাম, করে সবগুলো হলে কি হবে একসাথে সরলো এটা, ঠিক আছে? একসাথে সরাইলাম, এই জায়গাতে আছে। আচ্ছা, আমরা অ্যানিমেশনের অংশটা একটু পরে দেখছি, আগে একবার প্লে দিয়ে দেখি কি অবস্থায় আছে। দেখেন ব্রকেনটা কিন্তু সব জায়গাতে লেখা দেখা যাচ্ছে, এখন সব ফ্রেমেই আছে। আচ্ছা, তো সব ফ্রেমে যদি থাকে, এখন দেখেন এই ফ্রেম মানে এতটুকু পর্যন্ত আমার থাকবে না অবশ্যই, না কতটুকু জানি, এই ফ্রেম পর্যন্ত থাকবে না কিছু। তাহলে দেখেন এই ফ্রেম এবং ফার্স্ট ফ্রেম শিফটে ধরে সিলেক্ট করব, করে যাব লেয়ারে, লেয়ারে গিয়ে এখানে হচ্ছে এগুলোর চোখ বন্ধ করে দিব, দেখেন নাই এগুলো, তাহলে 10 নম্বর ফ্রেম পর্যন্ত থাকবে না। 11 নম্বর ফ্রেম যখন এটা কি হবে, আচ্ছা 11 থেকে মানে অক্ষরগুলো শুরু হবে, প্রথমে বি আসবে, তারপর আর আসবে, এইভাবে আসবে। তো এটাকে একটু কাজ করি, দেখেন আমার সবগুলো কিন্তু সিলেক্ট আছে, নাহলে কিন্তু আবার কি হবে, আচ্ছা দেখেন বি, ঠিক আছে, বিকে রাখলাম এখানে, তাহলে বি আছে কোনটাতে, এটাতে বি আছে, তাহলে এটার চোখ খোলা রেখে বাকি সবগুলোর চোখ বন্ধ করে দিই, বাকি সবগুলোর চোখ বন্ধ করে দিলাম, আছে কি শুধু বি আছে। সেকেন্ড ফ্রেমে আসি, দেখেন বি আর থাকবে, বি আর থাকবে, বাকি সবগুলোর চোখ বন্ধ করে দেন। আচ্ছা, এখন বিটা কি আগের ফ্রেমে বিটা কোথায় ছিল, এখানে ছিল না, এখন বিটা এখানে চলে আসতেছে কেন জানি, নিচে মেইন ফ্যাক্ট না, আচ্ছা আমরা পরপর না করে একটা কাজ করি, সেটা হচ্ছে হয়ে গেল, বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে 12 নম্বর ফ্রেম, 12 নম্বর ফ্রেমে সবগুলোর চোখ আপাতত বন্ধ রেখে দেই, কি জানি করবো ভেবে পাচ্ছি না। এখানে দেখেন উলট পালট হয়ে গেছে কিন্তু লেখাগুলো, লেখা কি চলে গেছে, এই আচ্ছা আচ্ছা, এখন সবগুলোকে আগে এটা সিলেক্ট করে শিফটে ধরে এটা সিলেক্ট করলাম, করে আমি একটা কাজ করি, উপরেই লেখাটা লিখি আগে, জাস্ট একটু দেখা দরকার। আচ্ছা, এখন সবগুলো 10 নম্বর ফ্রেম বন্ধ থাকবে না, তাহলে এগুলোর চোখ বন্ধ। আচ্ছা 10 নম্বর ফ্রেমে হচ্ছে এই জায়গা গেল, 11 নম্বর ফ্রেমে এসে প্রথমে জাস্ট বি লেখাটা থাকবে, লেখাটা এখানেই থাক, লেখাটা এখানেই থাক। তো এখন যেটা হচ্ছে গিয়ে একটু উপরে তুলে দিলে ভালো হবে, জাস্ট ধরেন এখানে দিই, এই আছে। তো এখন হচ্ছে 11 নম্বর ফ্রেম, 11 নম্বর ফ্রেমে প্রথমে বিটা আসবে, তাহলে বির চোখ খোলা থাকবে, বাকি সবগুলোর চোখ বন্ধ। কোনটা এটা, এটা তো কোনটা এটা,
আচ্ছা এটা গেল 11 নম্বর। 12 নম্বর ফ্রেমে আসেন। নচরা এক জায়গায় থাকার কথা না। এক জায়গায় তো আছে, আপনি প্রথমে উপরে দিয়েছেন না, সবগুলো ফ্রেমে তো উপরে দিচ্ছি, আমি 11 নম্বর ফ্রেমে আসি, দুই একটা ও নিচে এই দিয়েছি। জন্যই ঝামেলা করতেছে। ও প্রথম যেটা কপি করেছেন ওটা দিয়েছি। তাহলে ডিলিট করে দেবে। 11 নম্বর ফ্রেম থেকে 11 মাঘ মাসে গরম চলে আসতো, গরম লাগছে কিন্তু এই দেখেন আমিও নাকি ভাগ পালায়, পালাই পালাই গেছে। মাঘের গরমে মানুষ পালায় ফেলেছে। উপরে ছিল নিচে অবস্থায় গেছে। আপনার নামের বানান কি এরকম? SHZIA এস এইচ। আচ্ছা আচ্ছা থাক আপাতত ধরলাম এটাই আপনার নাম। আইটা দেন তাই, এখন সাজেন হয়ে গেছে। সাজেন। সাজেন। যে দাঁড়ান, তাহলে এটা দিতে হবে। যা দিছেন এটা তো হাই আচ্ছা আচ্ছা সচিন। এখন 11 নম্বর ফ্রেম এখানে এসে ইয়ে হচ্ছে, তো জাস্ট আমরা এস দেখাবো, বাকি সবগুলোর চোখ বন্ধ। এস আছে। 12 নম্বর ফ্রেমে আসেন, শুধু এস এ থাকবে। 13 নম্বর ফ্রেমে আসেন, এস এস এ বন্ধ, এস এ জেড থাকবে, এটা এটা চোখ বন্ধ। 14 নম্বর ফ্রেমে এসে এস এস এ জেডও কাটা, এটা থাকবে, এটা কাটা। তারপর হচ্ছে এখানে আসেন, এখানে আসার পর হচ্ছে কোনটা সব শুধু উপরেরটা খোলা থাকবে, সব ইয়ে। তো আপনার নাম অলরেডি এই ফ্রেমের মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি একটু প্লে দেই, দাঁড়ান আসুক, প্রথম থেকে আসুক। তাই আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে প্রথম ফ্রেমগুলোতে চোখ বন্ধ করা হয় নাই। 1 থেকে 10 এখানে সবগুলোরই চোখ বন্ধ থাকবে। ঠিক আছে, স্পিড খুব বেশি হয়। আচ্ছা সবগুলো স্পিড যদি এখন আপনি আবার ঠিক করতে হয়, প্রথমটা ধরবেন, শিফটের চেপে লাস্টেরটা, তারপর এখান থেকে স্পিডটা কমিয়ে দিবেন। 0.2 আছে, ওটাকে 0.1 সেকেন্ড করে দেন, তাহলে ও আর একটু বাড়া দিতে হবে। 0.5 দিলে তো বেশি স্লো হয়ে যায় দেখলাম, 0.5 দিলে বেশি স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা 0.5 এ এটাকে একটু দেখি তো আমরা কাস্টমাইজ করতে পারি কিনা। যদি কাস্টমাইজ করা যায় তাহলে করব। আদারে গিয়ে আচ্ছা এখানে দেখেন ডিফল্ট ভাবে 0.125 এইভাবে আছে। আপনি যদি এখন 0.3 দিতে চান, 0.3টা কিন্তু এখানে নাই, তো সেই ক্ষেত্রে আপনি আদারে যাবেন। এই যে দেখেন আদারে গিয়ে এটা 0.3 দিয়ে ওকে। এখন যদি প্লে দেই, আচ্ছা এই লেখাটাও কিন্তু অনেক ফাস্ট আসতেছে। আচ্ছা সাজিম ভাই দেখেন, এখন আপনার নামের অক্ষরগুলো যেখান থেকে শুরু হচ্ছে, কোথা থেকে জানি, এখান থেকে, এখান থেকে। এখন এই লেখাগুলো কিন্তু অনেক ফাস্ট আসতেছে। তো আমি যদি চাই না এটা ফাস্ট, ঠিক আছে, কিন্তু এটা যেন একটু স্লোলি আসে, তাহলে দেখেন এখান থেকে আপনার নামের অক্ষর লাস্ট পর্যন্ত আছে, আছে এখানে এই জায়গা পর্যন্ত আছে, তাই না। শিফটে চেপে এগুলো সিলেক্ট করলাম, করে এখান থেকে মনে করেন একটু যদি আসতে দিতে চাই, তাহলে এখান থেকে যে কোনো একটা থেকে কমিয়ে দিই, 0.5 করে দিলাম। পরে যদি এখন প্লে দেই, এখান থেকেই প্লে দেই,
সব স্লো হয়ে যাচ্ছে। সফটওয়্যার তো স্লো হওয়ার কথা না, এটা না আমাদের না না ফ্রেম তো সব করে ধরতেছে। না না এই ফ্রেমের মধ্যে যা যা আছে সবগুলোতেই ধরবে, এই ফ্রেমে যা থাকবে সবগুলোকেই সে ধরবে। নামটাকে যদি আমরা আলাদা একটা ফ্রেমে নিয়ে যেতাম তাহলে সেই ক্ষেত্রে ওটা স্লোলি আসতো, কারণ এই মনে করেন এই ফ্রেম 14 নম্বর ফ্রেম, স্টপ করি আগে। ও একই ফ্রেমে তো দুটো আছে। এই যে দেখেন 14 নম্বর ফ্রেম, 14 নম্বর ফ্রেমে এটাও আছে এটাও আছে এটাও আছে। এখন এটা যদি স্থির থাকতো তাহলে সেক্ষেত্রে বোঝা যেত না, বাট এটাও গতিশীল এটাও গতিশীল, তাহলে তারা দুজনেই কত করে যাচ্ছে? 0.5 সেকেন্ড করে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালি দেওয়া যাবে না এখানে সময়, যে এটা যে একটু ফাস্ট যাবে এটা একটু স্লো যাবে, অন্তত এখানে হবে না সেটা। ঠিক আছে, 0.5 গুলোকে আবার কমিয়ে দিই, 0.3 করে দিই, আদার 0.3। তো এই হচ্ছে একটা সুবিধা। এইভাবে আপনারা বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ভিডিওটা অফ করি। আপনি আমরা ভিডিও এডিটর করেছি আরও, বুঝছেন, 2টা ভিডিও নিলে দেখলেই হবে। এবং আমি এই রিলেটেড একটা ভিডিও আমার ইয়েতেও দিয়েছি, কি বলে